সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। ফুটবে হাসি, বাজবে প্রাণ, করলে তুমি রক্তদান। মানুষ মানুষের জন্য, সেই মানুষের পাশে দাঁড়াতে রক্তদানের চেয়ে মহৎ গুণ কী বা হতে পারে। প্রতিবারই গরমে দেখা যায় রক্তের সংকট। সেই কথাকে মাথায় রেখেই প্রতি বছরের ন্যায় এই বছরও সোদপুর সুভাষনগরে 21শে এপ্রিল রবিবার খেলাঘরের পরিচালনায় 26তম রক্তদান শিবির পালিত হলো। রক্তদান জীবনদানের সমান, সেই কর্মযোগে এলাকার বহু মানুষ সামিল হয়েছিলেন। প্রায় 60 জন মানুষ রক্তদান করলেন। এখানে উপস্থিত ছিলেন সভাপতি সন্দীপ গুহ ঠাকুর, যুগ্ম সম্পাদক রাজা ঘোষ, অরিন্দম সাহা, রাজু গুহ ঠাকুর, আনন্দ ঘোষ, সাহেব দাস, তপন সর্দার, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। রক্তদান শিবিরের আয়োজন করেছে। প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন হয় এবং আমরা আমন্ত্রিত হই, প্রতি বছরই আসি। এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দেয় আমাদের, যার ফলে আমরা এই সময়টাই বেছে নিয়েছি। এই সময় প্রতি বছরে নেয়, এই বছরে আমরা এই সময় রক্তদান শিবির করে থাকি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে কাজে এগিয়ে আসে। আমরা বিগত দিনেও বড় বড় ক্যাম্প করেছি, কিন্তু বর্তমানে তার পরিস্থিতিতে এখন ক্যাম্পটা ছোটো করতে বাধ্য হয়েছি আমরা। আগে তো 400-500 লোকের রক্ত দিত, এখন 100 জনের করে ক্যাম্প করি আমরা। এবছর আমরা 60 জনের ক্যাম্প করছি। আমরা বিভিন্ন ক্রীড়া প্রতি মানে ক্যারাম টুর্নামেন্ট, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম এসব করে থাকি। বিশেষ চেয়ারম্যান ছিলেন মলয় রায়, এমএলএ সাহেব ছিলেন নির্মল ঘোষ, আমাদের প্রাক্তন পৌরপিতা ছিল পার্থ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন। ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে নিজের অভিমত প্রকাশ করে গেছে। আমি এক সদস্য এই খেলাঘরের। তো আমরা এই 26 বছর ধরে এই রক্তদান উৎসবটা করছি। আমরা উৎসব বলবো, কেননা আমরা এটা শিবির বলি না, কেননা উৎসব বলি হচ্ছে এটা রক্তদান আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু এবং ওয়েস্ট বেঙ্গলই শেষ করবে। শেষ কবে হবে জানি না, কিন্তু যতদিন পৃথিবী থাকবে ততদিন ওয়েস্ট বেঙ্গল এগিয়ে থাকবে রক্তদান উৎসবের দিকে। আমার যেটা মনে হয়। তো আমরা অন্য স্টেটে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু সেখানে রক্ত টাকার বিনিময়ে কিনতে হয়, 5,000 10,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে রক্ত কিনতে হয়। আমাদের একমাত্র স্টেট যেখানে একদমই কার্ডের বিনিময়ে রক্ত পাওয়া যায়। রক্ত তো আপনারা জানেন, রক্ত তো কোনো রকম তৈরি করা যায় না। তো আমরা চেষ্টা করি, আমরা এই রক্তদান গ্রীষ্মকালীন এই দাবদাহে যে মানুষ এসে আমাদের রক্ত দেয়, এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্ল মনে করি নিজেদের, যে আমরা খুব সাকসেস যে আমরা এই গ্রীষ্মকালে স্বেচ্ছায় আমাদের এখানে কাউকে বলতে হয় না। আমাদের এখানে এসে বাইক দাঁড় করিয়ে, গাড়ি দাঁড় করিয়ে মহিলারাও এসে রক্ত দিয়ে যান। ওখানে অন্য জায়গায় মহিলাদের টেনে আনতে হয়, কিন্তু আসুন করে ডাকতে হয়, কিন্তু আমাদের এখানে কাউকে ডাকতে হয়। আগামী দিনে কত বড় করার ইচ্ছে? আমাদের আগামী দিনে আরও বড় করার ইচ্ছে। মাঝখানে এই করোনা হওয়ার জন্য ক্যাম্পটা ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা আরও বড় করব, আবার বড় করার দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা আরও বড়। নাম সঞ্জয় গৌরাবরা। রক্ত দিয়ে কেমন লাগছে দেখুন, রক্ত দেওয়াটা সমাজের প্রত্যেকটা জনসাধারণের উচিত। কারণ রক্ত এমন একটা জিনিস যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় না, বা কোনো পশু পাখির জন্তু জানোয়ারের রক্ত দিয়েও কিন্তু কোনো মানুষকে বাঁচানো যায় না। আজকে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম রোগ, তার জন্য প্রচুর রক্ত দরকার। আমি রহরা থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি বি নিউজ বাংলার প্রতিনিধি। আজকে এসেছিলাম খবর সংগ্রহ করতে। আমার নাম প্রসেনজিৎ দেবনাথ। অসাধারণ অভিজ্ঞতা, রক্ত দেওয়াটা প্রত্যেকটা সবার কাছে অনুরোধ, অবশ্যই সবাই রক্তদান করবেন। আজকে প্রায় 12 বছর হয়ে গেল দিচ্ছি। কেমন লাগছে? দিতে পেরে তো খুবই ভালো লাগছে। আর রক্তদান শিবির নিয়ে তো বলার কিছু নেই। আমি বলবো যত মানুষ এগিয়ে আসবে ততই সুবিধে হবে। আমার রক্তটা পেয়ে যদি একজনের উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমাদের এখন দেশে বলতে গেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট অনেক বেড়ে গেছে। এরকম একজন করে এগিয়ে আসলে সেই বাচ্চাগুলোর অনেক উপকার হবে, এটুকু আমি মনে করি। সুভাষনগরী, সোদপুর। প্রিয়াঙ্কা সরকার। কত বছর ধরে দিচ্ছেন? 12 বছর ধরে। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।